তো দেখো গাইস, মানে অনেক দিন পরে আমি ভিডিওটা বানাইলাম, কারণ আমার একটু এক্সাম আসলো আর একটু মানে কোন একটা কাজ আসলো। তো আমি অনেকটা ইনফরমেশন পাইছিলাম, বাট ভিডিওটা বানাইতে পারছি না। আজকে কিছু মানে ডিটেলস নিয়ে আমি ডিসকাস করবো যে স্কুটি রিলেটেড, ঠিক আছে? তো দেখো, প্রথম হলো তোমরা নভেম্বরের হেমন্ত বিশ্ব শর্মা স্যারে অলরেডি কই দিছেন, যে মামায় অলরেডি কইয়া দিছেন যে নভেম্বরের 30-র ভিতরে তোমরা স্কুটি সব পাইলি ভাই, ঠিক আছে? নভেম্বর 30-র ভিতরে। তো মোস্ট প্রবাবলি যে প্রসেসটা আছে এটা পূজার পরে স্টার্ট হয়ে যাব, ঠিক আছে? আফটার দ্য পূজা ভ্যাকেশন মোস্ট প্রবাবলি এটা স্টার্ট হয়ে যাব। পূজার পরে তোমরা মানে প্রত্যেকের মানে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, ঠিক আছে? তখন তোমরা এটা জানবাই। তো এটা যখন আমি ডেটগুলো আইব নভেম্বৰৰ তখন 30 তোমরা অলরেডি তাৰিখৰ ইয়ে পাইলি আগতে ভাই, ঠিক আছে? তো আমি প্রথম এই ভিডিও স্কুটিখন ক্লিপটা দিয়াৰ তোমরা তো সবাই আই থিঙ্ক ব্যৱস্থা দেখছো, কৰিম। তবু একবার দেখিলাম ভিডিও আমি ক্লিপটা দেখো। নৱেম্বৰৰ 30 তাৰিখৰ আগতে আমি স্কুটিখন দিয়াৰ ব্যৱস্থা কৰিম। ঠিক আছে? তো ভিডিও ক্লিপটা তো তোমরা দেখলাই না পুরো ক্লিয়ারলি, আমি এটা রিল বানাইও ছাড়ছি, ঠিক আছে? তো আই হোপ তোমরা এটা দেখো। স্যারে এমন তো এই সময় স্যারে মামায় অলরেডি কুয়া দিছেন যে তোমরা 30 তারিখের ভিতরে পাইলি পাই, ঠিক আছে? তো 30 তারিখের ভিতরে যে পাইলি পাই, তোমরা এইগুলা কয়েকটা জিনিস তোমরা মাথার মধ্যে রাখতে লাগবো। যে প্রথম তো হইলো যে আমরা যে স্কুটিটা যেটা পাই ওইটার লেগে কী কী ডকুমেন্ট আমরা সবসময় লগে রাখতে লাগবো। সঙ্গে সঙ্গে আমরা যখনই আমরা কইব লগে লগে আমরা লিয়ে আইতে লাগবো। তোমরা একটা সার্টিফিকেটও পাইবা, এটা তোমরা কলেজ থেকে প্রোভাইড করা হইব, ঠিক আছে? যে যার কলেজ বা যেখানে ডেট পড়বো। মোস্ট প্রবাবলি যখন স্কুটিটা দেওয়া হয় না, মানে ধরিলাও শিলচারে ধরিলাও স্কুটিটা দেওয়া হয়তো, ঠিক আছে? তো শিলচারে যে আমরা যে স্কুটির যে হিরোর যে মানে শোরুম আছে না, তো হিরোর শোরুমের মানে শিলচারে একটা ডিলার থাকবো, সেম করিমগঞ্জ হাইলাকান্দির একটা ডিলার থাকবো, ঠিক আছে? তো এই ডিলারের আন্ডারে তোমরা সব কিছু ফর্ম ফিল আপ সব এগুলো হইব, ঠিক আছে? তো এই যে ফর্ম ফিল আপটা হইব না, এই জিনিসটা দেখো তোমরা, যে এখানে দেখো যে তোমরা অ্যাপ্লাই করবার লাগি আসাম গভর্নমেন্টের আন্ডারে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবো। এখানে তোমরা মা বাবার নাম থাকবো, ঠিক আছে? আর কমপ্লিট একটা অ্যাড্রেস থাকবো, ঠিক আছে? কমপ্লিট অ্যাড্রেস থাকবো, তোমরা সব কিছুর কমপ্লিট ফুল অ্যাড্রেস থাকবো তোমরা ডিটেলসটা। দেন তোমরা পাস সার্টিফিকেট, তোমরা যে এক্সাম যেটা হায়ার সেকেন্ডারি যেটা পাস আউট করছো এটার পাস সার্টিফিকেট। তো অনেক স্টুডেন্টরা আসো যে মানে স্কুল থেকে গিয়া বা কলেজ থেকে গিয়া পাস সার্টিফিকেট আনছো না। আমি আগের ভিডিও যখন বানাইছি তখন তোমরা অনেকজনে কইছো যে আমরা গিয়া আনছি না। সো তোমরা গিয়া কাইন্ডলি এটা তাড়াতাড়ি লইয়া আও, বা তোমরা প্রিন্সিপাল স্যারে গিয়া কও যে তোমরা কলেজের প্রিন্সিপাল বা যেই থাকুক যার কাছ থেকে তোমরা আনতায়, তো তোমরা তারারে গিয়া কও যে আমরা পাস সার্টিফিকেটটা তাড়াতাড়ি প্রোভাইড করা হোক, ঠিক আছে? কারণ পাস সার্টিফিকেট ছাড়া তোমরা এটা দেওয়া হইতোই না। পাস সার্টিফিকেট লাগবেই। তোমরা পাস সার্টিফিকেট মার্কশিট তোমরা প্রডিউস করতে লাগবে, দুইটা মেইন ডকুমেন্টই, এই দুইটা মেইন ডকুমেন্টই পাস সার্টিফিকেট আর মার্কশিট, ঠিক আছে? দেন তোমরা আমরা যে কলেজ থেকে বা স্কুল থেকে পাস আউট হয়েছে ওইটা। আর ব্যাঙ্ক ডিটেলস তোমরা লাগতো না। ব্যাঙ্ক ডিটেলস এটা আগের একটা আসলো। ড্রাইভিং লাইসেন্স, মানে দেখো প্রপার ভ্যালিডেশন ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা তো যার ড্রাইভিং লাইসেন্স আছে বালা, ঠিক আছে? আর যার ড্রাইভিং লাইসেন্স নাই তারাও কিন্তু পাইবো, ঠিক আছে? তোমরা পরে দিকে তোমরা স্কুটির টেস্ট দিয়ে তোমরা ড্রাইভিং লাইসেন্স পরে বার করে নিবা, ঠিক আছে? যারা অনেক স্টুডেন্ট আছে যারা ড্রাইভিং লাইসেন্স অলরেডি আছে, মেয়ে হোক ছেলে হোক, অনেক স্টুডেন্টের ড্রাইভিং লাইসেন্স অলরেডি আছে। ড্রাইভিং লাইসেন্স মানে কিন্তু মানে ম্যান্ডেটরি ডকুমেন্ট নাই। ড্রাইভিং লাইসেন্স থাকলে তো ভালো। আর তোমরা স্কুটি পাওয়ার পরে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বার করতে লাগবো, ঠিক আছে? আর এডুকেশনাল ইনস্টিটিউশনাল সার্টিফিকেট এগুলো সব তোমার কাছে অলরেডি আছে, যেগুলো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন যেগুলো লাগবো, ঠিক আছে? আরেকটা জিনিস ওই যে দেখো, আমি বারবার কইলাম ব্যাঙ্ক ডিটেলস যেটা আছে এটা হয় লাগতেও পারে নাও লাগতে পারে। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা বানায় রাখি দিও, ঠিক আছে? মোস্ট প্রবলি যদি লাগে তো দিবাই, আর না লাগলে তো নাই। আর ড্রাইভিং লাইসেন্সও কিন্তু ম্যান্ডেটরি না। ড্রাইভিং লাইসেন্স যারা আছে তো তারা ওয়েল অ্যান্ড গুড, যারা নাই তারাও কিন্তু তোমরা স্কুটি পাইবে, কোনো টেনশন করিও না। স্কুটি যে পাইতাই না এরকম করিয়া কিছু নাই, তোমরা স্কুটি পাইবাই। আর মানে ড্রাইভিং তোমরা স্কুটি পাওয়ার পরে তোমরা ড্রাইভিং লাইসেন্স বানাই লিও, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমরা স্কুটি পাইবাই, দেন আরটিও অফিসে গিয়ে টেস্ট দিবাই, তোমরা ড্রাইভিং লাইসেন্স ওই যাবো, ঠিক আছে? দেন আরেকটা জিনিস দেখো তোমরা কেন, এই যে এটা তোমরা আধার কার্ড কিন্তু লাগবো এখন, কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট। আগে কিন্তু আধার কার্ড না হইলেও হইল নে, বাট এখন যখন এনআরসির যে বায়োমেট্রিকটা ওপেন হয়ে গেছে না, তো এনআরসির বায়োমেট্রিকটা ওপেন হওয়ার পরে তোমরা আধার কার্ড লাগবেই। কারণ এখন এনআরসির বায়োমেট্রিক ওপেন হয়ে গেছে, তো তোমরার মানে বায়োমেট্রিক তোমরা প্রুফ দিতেই লাগবো। এটা তো ক্লিয়ার না? বায়োমেট্রিক প্রুফ তোমরা দিতেই লাগবে, এটা মেইন। দেখো আমি মার্ক করিয়ে দিলাম কোনটা কোনটা মেইন তোমরা। দেখো আধার কার্ড তোমরা মানে লাগবেই এখন, আধার কার্ড তোমরা মেইন, আধার কার্ড লাগবেই এখন, কোনো কিছু করার নেই, আধার কার্ড লাগবেই। দেন ইমেল আইডি একটা লাগবে, ইমেল আইডি সবার তো আছে না, তো ইমেল আইডি একটা লাগবো।
ঠিক আছে। ইমেল আইডি যারা যারা আছে ইমেল আইডি তো লাগবেই। দেন তোমরার মোবাইল নাম্বার, দেখো মোবাইল নাম্বার যারা যারা অলরেডি মানে চেঞ্জ হয়ে গেছে, মানে মেরিট লিস্টের মধ্যে যে মোবাইল নাম্বার আইছে, বাট তোমার কাছে এই মোবাইল নাম্বারটা এখন নাই, ঠিক আছে। তো তোমরা কোনো টেনশন করিও না, তোমরা মানে এই মোবাইল নাম্বারটা যেটা আছে না এটা চেঞ্জ হয়ে যাব। তো যখন তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আইব প্রত্যেকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ডিলারে ফর্মটা দিব, ঠিক আছে, তখন তোমরা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিও, ঠিক আছে। তারা তোমরা গ্রুপের মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে, এটার মধ্যে তোমরা গ্রুপের মধ্যে অ্যাড করে দিব। তো এটা তোমরা কোনো টেনশন নিও না, ঠিক আছে। দেন ইলেকট্রিসিটি বিল, এটা তো তোমরা যদি অ্যাড্রেস প্রুফ যদি থাকে না তাহলে ইলেকট্রিসিটি বিল এটা ইম্পর্টেন্ট না, অ্যাড্রেস প্রুফ একটা দিতে লাগবো। ফর এক্সাম্পল ভোটার আইডি বা অন্য কিছু, ব্যাঙ্ক পাসবুকও তাহলেই কইছি যে ব্যাঙ্ক পাসবুক বানায় রাখতে, কারণ ব্যাঙ্ক পাসবুকে তোমার অ্যাড্রেস প্রুফ দিলাই, ঠিক আছে। দেন প্যান কার্ড হইলেও হইব, না হইলেও হইব, কোনো মানে ম্যান্ডেটরি না, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফ তো ম্যান্ডেটরি, আর দেন পাসপোর্ট সাইজ ফটো তোমরা লাগবো, ঠিক আছে। আই হোপ এতটুকু তোমরা বুঝে লইছো, আর তো এগুলোর মধ্যে তার কোনো কনফিউশন না। বাকি রইল যে আমরা যদি কোচিং লই বা মানে ড্রপ যদি লই, দেখো ড্রপ লওয়া মানে হইলো যদি আমি যদি মানে কোনো ধরনের মানে কোনো বিনা রিজনে, যেমন ফর এক্সাম্পল আমি কোনো রিজনই নাই আমি ড্রপ লই লিছি, তখন কিন্তু কোনো তুমি মানে স্কুটি পাইতে না, ঠিক আছে। যে মানে ক্লিয়ারলি শো করাইছো তুমি কন্টিনিউ করতে লাগবে স্টাডি। বাট আমার একটা রিজন আসলে, আমার একটা ফ্যামিলি প্রবলেম, আমার একটা এইরকম প্রবলেম, ঠিক আছে, অনেক ধরনের প্রবলেম থাকে না, সবার তো ফিনান্সিয়াল কন্ডিশন সবসময় সমান থাকে না, ঠিক আছে। তো প্রবলেম থাকলে এগুলো তোমরা শো করতে লাগবে। দেন আরেকটা জিনিস, তোমরা যে ইনস্টিটিউট দিয়ে কোচিং নিলা, এই ইনস্টিটিউট মানে ধরিলাও তোমরা নিটের লাগি প্রিপারেশন নিলা, কোনো এক্সামের লাগি প্রিপেয়ার করো, আমি বারবার করে তোমরা কিন্তু পাইবাই, তোমরা টেনশন করিও না, তোমরা পাইবাই। বাট এটা তোমরা একটা মানে ধরিলা একটা ডকুমেন্ট শো করতে লাগবে, তারা হয়তো তোমার কইব যে তুমি ফর এক্সাম্পল তুমি নিটের লাগি প্রিপারেশন করায় অমুক ইনস্টিটিউট থেকে বা ও ইনস্টিটিউট থেকে তুমি নিটের লাগি প্রিপারেশন করায়, সো তোমার কইব যে এখান থেকে আমরা একটা মানে ডিক্লারেশন আনিয়ে দিলাও যে তুমি প্রিপারেশন করায়, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পলই দিই, তুমি যে কোনো একটা শিলচর ইনস্টিটিউট বা শিলচর ইনস্টিটিউট থেকে তুমি প্রিপারেশন করায় নিটার লাগে, ঠিক আছে, বা করিমগঞ্জ হাইলাকান্দি যে কোনো জায়গার ইনস্টিটিউট থেকে, তো তোমারে কইলো যে তুমি কন্টিনিউ করায় কিনা না তুমি দেখাইতে লাগবো। সো তুমি একটা ডিক্লারেশন আনিলে ভাই ও ইনস্টিটিউট থেকে কোনো প্রবলেম নাই। আর যারা কন্টিনিউ করায় তারা তো কোনো প্রবলেমই নাই, তারা অ্যাপ্লিকেশন তোমরা যে রেজিস্ট্রেশন আছে, তোমরা যে মানে কলেজে ইউনিভার্সিটির মধ্যে তো রেজিস্ট্রেশন করছো না, তো এই রেজিস্ট্রেশনটা তোমরা দেখাই ভাই, তোমরা আর পাইলি ভাই, ঠিক আছে, কোনো প্রবলেমই তোমরা আর হইতোই না। তো আই হোপ তোমরা সব মানে পুরা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে আমি আমার গ্রুপের লিঙ্ক পেস্ট করে দিব এর মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে, তোমরা ফ্রিলি গ্রুপ জয়েন করতে পারো। আর এখানে আমার নাম্বারও পাইলি ভাই গ্রুপের মধ্যে, সো তোমরা আমার মেসেজও করতে পারো, ঠিক আছে। আর